প্রথম টেস্টে যে দুঃস্বপ্ন বাংলাদেশ অস্ট্রেলিয়াকে উপহার দিয়েছিল, ম্যাকাইয়ের সকালটা যেন তারই প্রতিশোধ নিতে বেছে নিলেন মিচেল স্টার্ক। ডারউইনের সেই লজ্জা একা কাঁধে তুলে মুছে ফেলার শপথ যেন নিয়েই নেমেছিলেন বাঁহাতি এই তারকা। আর প্রথম বলেই সাতমান ইসলামকে ফিরিয়ে লিখে ফেললেন ইতিহাসের পাতা। ২২ বছর পর হান্নান সরকারের পাশে বসে গেলেন তিনি, প্রথম বলে উইকেট হারানো বাংলাদেশি ওপেনার হিসেবে। তারপর যা হলো তা রীতিমতো এক ধ্বংসযজ্ঞ। মাত্র ২২ বলের ভেতরে ৫ উইকেট তুলে নিলেন স্টার্ক। বাংলাদেশ তখন ১২ রানে ৫ উইকেট হারিয়ে খাদের কিনারে দাঁড়িয়ে কাঁপছে। কুল অ্যান্টিপারস্পিরেন্ট ডিওডোরেন্ট স্টিক, যা আপনাকে দেবে ২৪ ঘন্টা পর্যন্ত ঘাম থেকে সুরক্ষা। প্রথম ৬ ব্যাটারের কেউই ছুতে পারলেন না ২ অঙ্কের ঘর। তার মধ্যে ৪ জন ফিরলেন খাতা না খুলেই। হাসান মাহমুদ আর মেহেদী হাসান মিরাজ কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেন বটে, কিন্তু লাঞ্চের পর ফিরেই আবারও সেই একই পথ ধরলেন হাসান মাহমুদ। যদিও লড়াই করে ১০ রান তুলে নিলেন তিনি। এরপর শেষ জুটিতে যেন খানিকটা আত্মমর্যাদা ফিরে পেল বাংলাদেশ। তাইজুল ইসলাম আর শরীফুল ইসলাম দুজনেই পেরোলেন ২ অঙ্কের ঘর। শরীফুল নেমে খেললেন ঝড়ো ১৯ বলে ১৪ রানের ইনিংস। ৩টি বাউন্ডারিতে সাজানো সেই ইনিংসই দিনের সবচেয়ে সাহসী ব্যাটিং। আর অন্য প্রান্তে ২৬ বলে ১১ রানে অপরাজিত থেকে গেলেন তাইজুল। শেষ উইকেট জুটিতে যোগ করলেন ২৫ রান, যা এদিন বাংলাদেশের ইনিংসের সবচেয়ে সর্বোচ্চ জুটি। কামিন্সও যোগ দিলেন স্টার্কের সঙ্গে ধ্বংসযজ্ঞে। একটা পর্যায়ে মনে হচ্ছিল বাংলাদেশ হয়তো নিজেদের সর্বনিম্ন ইনিংসের রেকর্ডটাই ভেঙে ফেলবে, কিন্তু ৪৩ রানের সেই পুরনো লজ্জা থেকে শেষ পর্যন্ত বেঁচে গেল বাংলাদেশ। যদিও ৬৪ রানে অল আউট হয়ে আজ নিজেদের চতুর্থ সর্বনিম্ন ইনিংসের তালিকায় নাম লেখালো তারা। ১০ ওভারে ১২ রান দিয়ে ৬ উইকেট। স্টার্কের এই স্পেল যেন একাই বলে দিচ্ছে কতটা এলোমেলো হয়ে গিয়েছিল টাইগারদের ব্যাটিং লাইন আপ। ডারউইনে যে বোলিং আক্রমণ ইতিহাস করেছিল, ম্যাকাইয়ের এই বিধ্বস্ত দুপুরে তাদের সামনেই এখন সবচেয়ে বড় প্রশ্ন। যদি তারা কিছু করতে না পারে, অস্ট্রেলিয়ার রানের মহাসাগরে ডুবে ইনিংস ব্যবধানে হারের গ্লানি ঠেকাতে পারবে তো বাংলাদেশ? আমজাদ হোসেন আবির, খেলা ৭১।